ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে ক্যাপেল। মানুষ যদি নৈতিক জীবনযাপন করে তাতে তো চলতে পারে। আধ্যাত্মিক জীবন না হয় গুরুর প্রয়োজন, কিন্তু নৈতিক জীবনে তো গুরু না হলে চলে। সাধারণ নীতিকথাগুলি মানুষ বোঝেই, এবং উত্তম নৈতিক চরিত্র সম্পন্ন মানুষও সমাজে কিছু কিছু পাওয়া যায়। তাদের চলন দেখে নিজের চলন ঠিক করা যায়, অথচ ব্যক্তি বিশেষের কাছে নিজেকে বিকিয়ে দেওয়ার প্রয়োজন হয় না। কারো কাছে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দেওয়া অত্যন্ত আত্ম অবমাননাকর বলে মনে হয়। শেষে ঠাকুর ব্যক্তি বিশেষের ঔরস্যে জন্মগ্রহণ করি বলেই ব্যক্তিবিশেষকেই আমরা পিতা বলে স্বীকার করি। প্রকৃতির বিধানই এমনতর। পুত্র হিসাবে পিতার আনুগত্য স্বীকার করাটাই কি আমরা কখনো অপমানজনক বলে মনে করি? বরং একজনকে পিতা হিসেবে শ্রদ্ধা ভক্তি করি বলেই পিতৃতুল্য যারা, তাদের শ্রদ্ধা ভক্তি করতে পারি। উপযুক্ত একজনকে অবলম্বন করেই আমাদের ব্যক্তিত্ব ঐক্যবদ্ধ হতে পারে। জীবনের মূলে আছে জীবন সমবেগ। সেই সমবেগে যদি শতদা বিচ্ছিন্ন করে ফেলা যায়, তাহলে ব্যক্তিত্ব টুকরো টুকরো হয়ে যায়। কোনো একজনকে মুখ্য করে ধরে তার অনুপূরণের যেখান থেকে যেমন প্রয়োজন হয় সেখান থেকে তেমন আহরণ করা চলে, তাতে কোনো ক্ষতি হয় না। এই নিষ্ঠায় মানুষের যা কিছু জ্ঞান ও অভিজ্ঞতা একই সূত্রে গঠিত হয়, তা এই নিষ্ঠায় মানুষের যা কিছু জ্ঞান ও অভিজ্ঞতা এক সূত্রে গঠিত হয়ে একে সার্থকতা লাভ করে। এই সার্থকতা কেন্দ্র ব্যতিরেকে বহু জ্ঞান, গুণ ও অভিজ্ঞতা থাকলেও সেগুলি অসংহত পিণ্ড সুহমর মতো থেকে যায়। এই নীতি পালন করে চলতে পারে, কিন্তু সেগুলি সমীকৃত ও আত্মকৃত হয় না। নৈতিকতার বদহজম হয়, আর নির্দিষ্ট কোনো পৃষ্ঠ না থাকলে মানুষের আকুতি হয় না। মানুষ নীতির জন্য নীতি পালন করে না, কিন্তু পালন করে পৃষ্ঠকে খুশি করার আকুতি থেকে। তাই পৃষ্ঠ না থাকলে নীতি পালনের আগ্রহ কমে যায়। ক্যাপেল। পৃষ্ঠ যে একজন থাকবে তার মানে কি? বহুজনও তো থাকতে পারে। শেষে ঠাকুর নারীর এক স্বামী না হয়ে বহু স্বামী হলে যা হয়, তাতে মানুষের তাই হয়। একমুখী বিন্যাস হয় না, দ্বন্দ্বপ্রবণ ব্যক্তিত্ব হয়। তাই একজনকে মুখ্য করে নিতে হয়। কারো শরীরে বিভিন্ন যন্ত্র যদি বিভিন্ন মায়ের গর্ভে সৃষ্ট হয়, তাহলে সেগুলি জোড়া লাগিয়ে কি একটা গোটা জীবন্ত মানুষের সৃষ্টি হতে পারে? ঐক্যতে বৈচিত্র্যে উদ্ভিন্ন হয়ে ওঠে, আর বৈচিত্র্যতে ঐক্যে সার্থক হয়। গোড়ায় এক চাই, একটা কোষের বিভাজন হয়ে হয়ে এত বড় শরীরটা তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গড়ে ওঠে। তাই শরীরের বিভিন্ন অংশের মধ্যে একটুখানি সুষ্ঠু যোগাযোগ ও পারস্পরিকতা থাকে। আমাদের জ্ঞানও যদি তেমন এককে অবলম্বন করে উদ্বিগ্ন হয়ে ওঠে, তবে তার বিভিন্ন উপাদানের মধ্যে একটা গভীর সমন্বয় ও সংহতির সুর ফুটে ওঠে। নইলে একটা জানার সঙ্গে আরও একটা জানার সম্পর্ক থাকে না। বিচ্ছিন্ন জানাগুলি হট্টগোল করে বেড়ায়, পরস্পর পরিপূরণী হয়ে জীবনকে সমৃদ্ধ করে তোলে না। ক্যাপেল। ভগবানের অস্তিত্বে অটুট বিশ্বাস আসে কি করে? মাঝে মাঝে সন্দেহ এসে মনকে পীড়িত করে। শ্রীজি ঠাকুর। বিশ্বাসের মূলে আছে ভালোবাসা। সত্তাপ্রীতির থেকে প্রবৃত্তিপ্রীতি যখন আমাদের প্রবল হয়ে ওঠে, তখন বিশ্বাসের জায়গায় সন্দেহ প্রবল হয়ে ওঠে। যখনই ভগবানের প্রতি সন্দেহ হয়, তখনই বুঝে নিও প্রবৃত্তি পরায়ণতা পেয়ে বসেছে তোমাকে। বিশ্বাসী জীবনীয় তাই মানুষকে সৎপথে চালিত করে ও শক্তিমান করে তোলে। অবিশ্বাস ও সন্দেহ মানুষকে অবিবেকী ও দুর্বল করে তোলে। সদ্গুরু প্রতি টান যত বাড়ে, মানুষের ভগবত বিশ্বাসও তত পাকা হতে থাকে। আর সাধনার ভিতর দিয়ে সত্তার আদিভূমি সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান লাভ করতে হয়। সেই অনুভূতির উপর দাঁড়ালে তখন মন টলে কম। প্রবৃত্তি পরায়ণতার জাল ভেদ করতে না পারলে বিশ্বাসের স্থিতি লাভ হয় না। প্রবৃত্তি পরায়ণতা একটা মিথ্যা আবরণ সৃষ্টি করে, তা সত্যকে আবৃত করে রাখে। সূর্য স্বয়ং প্রকাশ, কিন্তু তাও কেমন মাঝে মাঝে মেঘ ঢাকা পড়ে, তা দেখেননি? ক্যাপেল। হাঁ, দেখেছি। শেষে ঠাকুর। আমাদের শাস্ত্রে মায়ার আবরণ বলে যা বর্ণিত হয়েছে, তা বোধ হয় এই প্রবৃত্তি পরায়ণতা। ক্যাপেল। আজকের দিনে বিজ্ঞানকে বাদ দিয়ে মানুষের চলার উপায় নেই, কিন্তু বিজ্ঞান তো মানুষের শান্তির কারণ না হয়ে অশান্তির কারণ হয়ে উঠেছে। এর উপায় কি? শেষে ঠাকুর। ধর্মবুদ্ধি প্রণোদিত হয়ে বিজ্ঞানের চর্চা যদি আমরা করি, তাহলে আমাদের চেষ্টা হবে বিজ্ঞানের সহায়তা আমরা নিজেরাও যাতে ভালোভাবে বাঁচতে পারি এবং অন্যকে যাতে ভালোভাবে বাঁচাতে পারি। তাতেই বিজ্ঞান জীবনের সার্থক হয়ে উঠবে পারস্পরিক পরিচর্যার ভিতর দিয়ে।
এই বাঁচা ও বাড়ানোর বুদ্ধি ধর্মবুদ্ধি, তাই ধর্মবুদ্ধি জাগরণই চাই। তাহলে অন্যের ধ্বংসের কথা না ভেবে রক্ষার কথা আমরা বড় করে ভাবব, আর তাতে বিজ্ঞান শান্তি ছাড়া অশান্তির সৃষ্টি করবে না। তবে সঙ্গে সঙ্গে আত্মরক্ষার প্রস্তুতি রাখা লাগে, আর দেশ বিদেশে সবার মধ্যে যাতে বাঁচা ও বাড়াবার আগ্রহ উত্তাল হয়ে ওঠে তেমনতর যাজন চালানো লাগে আত্মরক্ষার প্রস্তুতির জন্য, এই জন্য যাতে ধ্বংসসত্তা ও সংহতিকে সাবার করতে না পারে। ক্যাপেল, অন্যকে মারার প্রস্তুতি তো অনেকে আত্মরক্ষার প্রস্তুতির অঙ্গ হিসাবে ধরে, কারণ অপরে যদি বোঝে যে আমাদের মারতে আসলেই মরতে হবে, তাহলে সে ভয়ে অন্তত মারতে আসবে না এবং আমাদের নিরাপত্তা বজায় থাকবে। তাই আত্মরক্ষার প্রস্তুতি রাখতে গেলেই তো হিংসা ও যুদ্ধ এসে পড়বে। শ্রী ঠাকুর, বুদ্ধি থাকা চাই যথাসম্ভব, অন্যের ক্ষতি না করে যাতে নিজেদের অস্তিত্ব বজায় রাখা যায়। নিজের অস্তিত্বকে অন্যের হিংসার বলি হতে দেওয়ার অধিকার তো আমার নেই, কারণ অস্তিত্ব পরম পিতার দান। ক্যাপেল, চাহিদা নিবৃত্তি না হলে নাকি ভগবানকে পাওয়া যায় না, কিন্তু চাহিদাহীন জীবন কি সম্ভব? কোনো ইচ্ছা জাগবে না মনে, এটা হয় কি করে? সেজে ঠাকুর, যত ইচ্ছায় জাগুক, যত চাহিদাই থাকুক, তার গন্তব্য যদি হয় ভগবান, তাকে পরিপূরণ করাই যদি একমাত্র উদ্দেশ্য হয়, তাহলে কোনো দোষ হয় না। তবে এই পরিপন্থী যেসব ইচ্ছা বা চাহিদা, সেগুলিকে আমল দিতে নেই। আমল দেওয়া মানে বাজে বোঝা বয়ে ভরাক্রান্ত হওয়া, যা আমরা বাঞ্ছিত ও আমার মধ্যে ব্যবধান সৃষ্টি করে আমাকে কষ্টের মধ্যে ফেলে, তাকে প্রশ্রয় দিয়ে লাভ কি? ক্যাপেল, আপনাকে অনেক কষ্ট দিলাম, আপনার সঙ্গে কথা বলে উপকৃত হলাম, আজ এই পর্যন্ত থাক। শেষে ঠাকুর, কষ্ট কিছু নয়, আমার খুব ভালো লাগে, তবে মূর্খ মানুষ, ইংরেজি জানি না, তাছাড়া এমন জ্ঞান নেই যে কথাগুলি ভালো করে গুছিয়ে বলতে পারি। ক্যাপেল, আপনার মেসেজ বই আমি পড়েছি, ইংরেজি না জানলে কেউ ওভাবে বলতে পারে না। শেষে ঠাকুর, আমি কিছু জানি না, কেষ্টদা কেমন করে যেন বের করে নিয়েছে। ক্যাপেল, সুযোগ মতো আবার আপনার সঙ্গে কথা বলবো। শেষে ঠাকুর, হ্যাঁ, যখন খুশি। আমার কথা যদি কারো উপকার হয়, তাহলে মনে হয় আমি লাভবান হলাম। আমি যেমন আমার মধ্যে আছি, তেমনি তোমার মধ্যে আছি। তুমি যদি পরিপূরক না হও, তাহলে আমি ততখানি অপরিপূরিত থাকি। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।